সম্প্রতি ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছেন অনেকেই। তার রেশ না কাটতেই শনিবার আরও ২ দফা দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আগে কখনোই হয়নি দেশের মানুষ। এমন পরিস্থিতিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। ২০২৩ সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক, সিরিয়া। ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়ে যায় ৫০,০০০-এরও বেশি। ধসে পড়ে বেশ কয়েকটি বহুতল ভবন। চলতি বছরই রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একাধিক ভূমিকম্পের কারণে পুরো বিশ্বে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। রিক্টার স্কেলে ৮.৮ ভয়াবহ মাত্রার কাঁপুনিতে উপকূলীয় অঞ্চলে তৈরি হয় বিশাল জলোচ্ছ্বাস, ডুবে যায় অনেক এলাকা। আবার বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২০০৪ সালে ৯.৩ মাত্রার ভূমিকম্পের কারণে দেখা দেয় বিশাল সুনামি। এতে প্রাণ হারায় প্রায় ৩ লাখ মানুষ। ২০১১ সালে জাপানে ৯.১ মাত্রার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প গ্রেট তোহুকু আর্থকুয়েকের কারণে সুনামিতে ডুবে যায় উপকূলীয় এলাকা, যার কারণে ঘটে ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। আবার গেল আগস্টের শেষে আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্পের আঘাত এবং একের পর এক পরাঘাতে ২,২০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে গত মার্চে ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়ে যায় ৩,৬০০। ১৯৭৬ সালে চীনে টাংশানের ভূমিকম্প এখনও কালো দাগ রেখেছে দেশবাসীর মনে। ৮ মাত্রার ভূমিকম্পে নিহত হন প্রায় ৬,৫৫,০০০ মানুষ। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।